সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে অনেকেরই বিভিন্ন রকমের গ্রুপ থাকে। আমাদের সেই গ্রুপগুলোকে একটা নির্দিষ্ট পরিচিতি দেওয়ার জন্য সেই গ্রুপগুলোর কাস্টম ইউআরএল অত্যন্ত প্রয়োজন হয়। তো সেই কাস্টম ইউআরএল গুলো আমরা কিভাবে সেট করতে পারি বা সেই কাস্টম ইউআরএল গুলো আপনি কিভাবে আপনার নিজের মতো করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তো সেই বিষয়টি আজকে দেখব। তো চলুন আমরা প্রথমে আমাদের ফেসবুক আইডিতে যাই। সেখানে যাবার পর আপনারা দেখতে পাবেন যে এখানে গ্রুপস একটা অপশন আছে। তো যেমন ধরুন আমার এই গ্রুপসটি, তো আমার এই গ্রুপসটির ইউআরএলটা আপনারা একটু লক্ষ্য করুন যে facebook.com গ্রুপসের পর অনেকগুলো নাম্বার, অর্থাৎ ফেসবুকের এই গ্রুপ নাম্বার হচ্ছে এটি, আমার গ্রুপ নাম্বারটা হচ্ছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে facebook.com গ্রুপের পর একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটি হচ্ছে আমার গ্রুপ আইডেন্টিফিকেশন নাম্বার। তো এই নাম্বারটি দেখতে অনেকটাই কেমন যেন লাগছে। তো আপনি চাইলে আপনার এই ইউআরএল লিঙ্কটিকে আপনি কাস্টম ইউআরএল করে নিতে পারবেন। তো সেটা আপনি কিভাবে করবেন, তার জন্য আমাদেরকে যেতে হবে এই যে নিচের দিকে সেটিংস অপশনে আসার পরে খুব সিম্পল ভাবে দেখতে পাচ্ছেন আপনি এখানে কাস্টমাইজ গ্রুপ ওয়েব অ্যাড্রেস। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখন আপনার গ্রুপের যে নামটা দিবেন বা যে নামটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা যদি ফেসবুকে অন্য কেউ আর গ্রুপ নেম ইউজার নেম হিসেবে ব্যবহার না করে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা পাবেন। যেমন আমি আমার গ্রুপের জন্য আমি দিতে চাচ্ছি, দেখুন আমার এই গ্রিটা যে আমি দিয়েছি সেই গ্রিটা আমার ফেসবুকে নেই, আমার জন্য এটা অ্যাভেলেবল না, ঠিক আছে। তো আমি লিখবো গ্রিন CHEMISTRY.info। দেখুন আমি আমার গ্রুপ নেম হিসেবে আমি এটাকে দিতে যাচ্ছি যে greenchemistry.info। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে যেটা দিবেন, যদি সেটা অ্যাভেলেবল থাকে বা হয় সেটা অ্যাকসেপ্ট হয় ফেসবুকের কাছে, তাহলে এখানে সবুজ টিক মার্ক দেখাবে, আর যদি না হয় তাহলে লাল মার্কিং দেখাবে। তো এক্ষেত্রে আপনার যখন নামটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনি এটাকে সেভ করে দেবেন। তো সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন এই যে facebook.com গ্রুপস greenchemistry.info। তো এখন আপনি আপনার যখন গ্রুপ আপনি হোম পেজে আসবেন, আসার পরে দেখবেন আপনি গ্রুপসের পর আপনার এখানে দেখাচ্ছে যে greenchemistry.info। হ্যাঁ, তো এভাবে আমি দেখালাম আপনাদেরকে যে ফেসবুকে যে নতুন ইন্টারফেস। তো আপনারা যদি অনেকেই এখন মনে করেন যে আমার তো নতুন ইন্টারফেস না, তো আপনি একটু পুরনো ইন্টারফেসটা দিয়ে আমাদেরকে দেখান তাহলে সুবিধা হয়। তো সেম একই প্রসেস, এটা খুব একটা কঠিন বিষয় হবে না আশা করি। তো আপনাদের যদি পুরাতন ইন্টারফেস হয়ে থাকে তাহলে আপনাদের গ্রুপটাতে আপনারা প্রথমে প্রবেশ করবেন, এরপরে মোর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এডিট গ্রুপ সেটিংস, এডিট গ্রুপ সেটিংস এ ক্লিক করার পরে আপনারা দেখুন এই যে নিচের দিকে এই যে ওয়েব অ্যাড্রেস যে লেখাটা রয়েছে, এই ওয়েব অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন। এখন যেহেতু আমি অ্যাডজাস্ট করে ফেলেছি যার কারণে আমাকে এখানে চেঞ্জ অ্যাড্রেস অপশনটা দেখাচ্ছে। যদি আমি অ্যাডজাস্ট না করতাম তাহলে আমাকে এখানে এডিট একটা অপশন দেখাতো, যে এডিট অ্যাড্রেস। তো যাই হোক, আমার মনে হয় নতুন বা পুরাতন যেটার ক্ষেত্রে হোক আপনারা এটা কাজটা করতে পারবেন। এবং আমি নতুন ইন্টারফেসটাই ফেসবুকে ব্যবহার করছি এবং এটা আমার কাছে ভালোই মনে হচ্ছে এবং অনেকটা ফাস্ট মনে হচ্ছে, যে পুরাতন ইন্টারফেসের থেকে নতুন ইন্টারফেসটা অনেকটা ফাস্ট। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমার এটি দেখানোর উদ্দেশ্য ছিল যে ফেসবুক গ্রুপটাকে কি করে আপনি আপনার পার্সোনাল কাস্টমাইজেশন করে আপনি আপনার একটা নিজস্ব একটা ইউআরএল আপনি তৈরি করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব।